মানে আনন্দ, ঈদ মানে খুশি। তো পরিবারের সাথে ঈদ না কাটালে তো ঈদের মতোই মনে হয় না। তা আজকে যখন পরিবারকে দেখবো, বিশেষ করে আমার বাচ্চাটা যখন চাচাতো ভাই বোনকে দেখবে, তখন ঈদের পরিপূর্ণতা আসবে। নাম রাদিয়া কোথায় যাচ্ছ তুমি? মম্মির সাথে দিদির সাথে? কার কার সাথে ঈদ করবে? দাদুর সঙ্গে সাফন ভাইয়ের সঙ্গে লাল জামা এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। ভোগান্তি বলতে সকালবেলা কিন্তু ভিড়টা বেশি হয়, সেহেরি খাওয়ার পর সবার একটা লক্ষ্য থাকে বের হবে। তো আমরা যেটা করছি আজকে মানে দুপুর টাইমে বের হয়েছি যেন ভিড়টা একটু কম হয়। তো যেই উদ্দেশ্যে বের হয়েছি, হ্যাঁ এখন মনে হচ্ছে যে ভিড়টা একটু কম। সকালে আমরা তো ট্রেকিং করছি, অনেক জ্যাম ছিল, অনেক ভিড় ছিল, এখন একটু ভিড়টা কম আছে। কিছুদিন আগেই কিন্তু আমরা দেখেছিলাম যে লং ড্রাইভে কিন্তু মানুষজন এই ধর্ষণের শিকার হয়েছিল, আমরা ভয়ে ছিলাম যে কি হবে। তো এখন একটু সিকিউরিটি মনে হচ্ছে যে এরকম কিছু হবে না, কারণ আমাদের যে প্রধান উপদেষ্টা উনি অনেকটা সচেতন হয়েছেন, আমাদের আইন ব্যবস্থা অনেকটা কঠোর হয়েছে। সেই ক্ষেত্রে এখন আমরা একটু মানে শান্তি অনুভব করতেছি। 15 মিনিট। কি করেছে? টিকিট পাবেন আজকে? জি অবশ্যই কোথায় পাওয়া যাবে ময়মনসিংহ। কোনো ভোগান্তি মনে হচ্ছে? না না, আগের মতো কোনো ভোগান্তি মানে পাওয়া যাচ্ছে না আর কি। বাবা মার সাথে ঈদ করবো, এর জন্য আরো বেশি ভালো লাগছে। টিকিট পেয়েছেন? না, লাইনে দাঁড়ায় আছি, পাবো ইনশাল্লাহ। আজকে যাওয়ার উদ্দেশ্যে আম্মু বারবার ফোন দিচ্ছে যাওয়ার জন্য, ছুটি হয়েছে গতকাল। না, রাস্তায় কোনো যানজট না, আসলাম যে মিরপুর 1 থেকে, এখানে দেখি সামনে কি হয়। আগের বারে চাইতে এবার যানজট কম মনে হচ্ছে। আমাদের বিআরটির পক্ষ থেকে বিজনেস টিমটা কার্যক্রম পরিচালিত হচ্ছে। এটার প্রধান উদ্দেশ্য হচ্ছে যাত্রীরা যাতে কোনো কারণে যাতে হয়রানি না হয়, অতিরিক্ত ভাড়া যদি আদায় করা হয় সেক্ষেত্রে আমাদের কাছে বললে পরে আমরা এটার তদারকি করব এবং এটার তদারকির পরে আমরা এই অতিরিক্ত ভাড়া যাতে নেওয়া না হয় সে বিষয়ে আমরা সবসময় সজাগ দৃষ্টি রাখবো। আর এটা আমরা ঈদের পরবর্তী পর্যন্ত আমাদের ডিউটির কার্যক্রম থাকবে এবং বিভিন্ন ধরনের সকল ধরনের যাত্রীদের বিভিন্ন ধরনের অভিযোগ সম্পর্কিত এই বিষয়গুলো আমরা এখানে কার্যক্রম পরিচালনা করা হবে।